একজন দুঃখী মানুষের সন্তান মায়ের পেটে আসতেছে ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি বলতেছেন ডিমের দাম। একজন দুঃখী মানুষ মারা গেলে এখন পর্যন্ত বাংলার মাটিতে 10 টাকা চাঁদা কালেকশন করে লাশ দাফন করা হয়। আগে একটা ইস্কেলা কামাই করতো 800,000 টাকা, এখানে অনেক ইস্কেলা আছে। এখন আমাকে আপনারা ক্যামেরায় জিজ্ঞেস করেন তাদের ইনকাম আছে 200 টাকা। আপনি কিভাবে বলবেন যে তারা আগে যাইতেছে? এই শিক্ষিত সমাজ কলমের খোঁচা মারি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, বড় বড় নেতা দুর্নীতি করে। আপনাদের মতো ক্যামেরা আমাদের সাধারণ মানুষের খবর প্রচার করা হয় নাই। যেখানে দেখেন বড় বড় দল হই হাল্লা করে, ওখানে হই হাল্লা প্রচার করার জন্য লক্ষ লক্ষ ক্যামেরা, হাজার হাজার ক্যামেরা পালা হয়। আমরা যখন ভালোভাবে স্বাধীনভাবে কথা বলতে চাই সেখানে ক্যামেরা খুঁজে পাওয়া যায় না। আমরা 71 সালে দেশ স্বাধীন করছি, এখানে আমরা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীন করা হয় নাই। 71 সালের পর পর্যন্ত এখন পর্যন্ত আমি যেটা দেখছি এখানে লুটপাট ছাড়া দ্বিতীয় কোনো কিছুই বাংলাদেশে চলতেছে না। এই স্বাধীন বাংলাদেশে আপনি আপনার ভাষায় মতামত প্রকাশ করলেন, আমি আমার ভাষায় মতামত প্রকাশ করব। এটাই স্বাধীনতার একমাত্র মূল মন্ত্র। 71 সালে যখন দেশ স্বাধীন করার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। আজকে স্বাধীন বাংলাদেশে এই 53 বছর চলে কোনো দুঃখী মানুষের মুখে এখন পর্যন্ত হাসি ফোটে নাই। আপনার ভাষায় আপনি আমাকে বুঝাইতে পারতেছেন ডিমের দাম 2 টাকা কমছে, ডিমের দাম 5 টাকা কমলো, ডিমের দাম মাংনা আমাকে ডিম দিলো, আমার তাতে কিন্তু এই সাধারণ মানুষের কোনো কিছু আসে যায় না। সাধারণ মানুষের প্রতিযোগিতা হবে বর্তমান দ্রব্য মূল্যের দাম কি, আমার আয়ের উৎস কি ধরনের, এটাকে মানুষ গড়ার কারিগর বলা হয়। বাংলাদেশের মাটিতে 71 সালের পর পর্যন্ত এখন পর্যন্ত আমি যেটা দেখছি এখানে লুটপাট ছাড়া দ্বিতীয় কোনো কিছুই বাংলাদেশে চলতেছে না। এখন লুটপাটটা এমন একটা জিনিস, এটা একটা কাল্পনিক জিনিস। মানুষ লুট করবে আপনি দেখতে পারবেন কিন্তু বলতে পারবেন না।